নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রিম বাংলা আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছে সাইদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এবং সেই আপডেটটি অবশ্যই চিন্তায় ফেলে দেবে মোহনবাগান সমর্থক এবং তার পাশাপাশি গোটা ভারতীয় ফুটবল সমর্থকদের। সাইদা, ভারতীয় দল আগামী 22 তারিখ অর্থাৎ আগামীকালই কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ খেলতে নামবে গভীর রাতে। এখানকার সময় রাত 12:30 এবং ওখানকার সময় রাত 10টা। এবং সেই ম্যাচ খেলার জন্য কিন্তু চূড়ান্ত প্রস্তুতি সারছে ভারতীয় দল। এবং সেই প্রস্তুতির সময় কিন্তু একটা ঘটনা ঘটে যাচ্ছে। সাইদ, আমি তোমার কাছ থেকে জানতে হবে ঘটনার ব্যাপারে। ঘটনা হচ্ছে, আজকে অনুশীলনের সময় চোট পেলেন সাহাল আব্দুল সামাদ। এবং এমন চোট তিনি পেয়েছেন এবং কোথায় চোট, কেন চোট, কতটা চোট সেটা পরিপূর্ণভাবে বলা সম্ভব না হলেও যে বিষয়টা এখনো পর্যন্ত বাইরে এসছে, নানান সোর্সের মধ্যে ভূত বা যা যা আছে তার মাধ্যমে যে খবর কানে এসেছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ হয়তো বা 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে। 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে। এবং এই বিষয়টা নিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদের এই চোট ভারতীয় দলকে তো অবশ্যই একটা প্রেসারে ফেলবে, কেননা ভারত তার মতো একটা মিডফিল্ডারকে পাবে না। সেই সঙ্গে যাদের ফুটবলার সেই মোহনবাগানকেও বিপদে ফেলবে, কেননা মোহনবাগানের কাছে এই বিষয়টি খুবই চিন্তার বিষয় হয়ে যাবে। কেননা আশিক কুনিয়ানকে মোহনবাগান হারিয়েছে চোটের জন্য, সারা মরশুমের জন্য এই জাতীয় শিবির থেকে। সেই সঙ্গে এই সাহাল আব্দুল সামাদ এবং জাতীয় দলে প্লেয়ার ছাড়ার ক্ষেত্রে প্লেয়ার তো ছাড়তেই হবে, কেননা সেটা তারা বাউন্ড জাতীয় দলের স্বার্থ সবার আগে। কিন্তু জাতীয় দলের স্বার্থ সবার আগে হলেও জাতীয় দলের কিন্তু নিরাপত্তা থাকছে না কোনো প্লেয়ারদের জন্য। শুধুমাত্র মোহনবাগান মনে, বারবার হয়তো মোহনবাগান হয়তো ভিকটিম হচ্ছে অধিকাংশ সময়, কিন্তু এটা যে কোনো ফুটবলারই তো দেশের সম্পদ। সেই জায়গাতে কিন্তু তারা এই জায়গাটায় কিন্তু ভাবতে হবে। এবার তার সঙ্গে সন্দেশ জিঙ্গানেরও ইঞ্জুরি হয়েছে। তা আমার প্রশ্নটা হচ্ছে, এটা কেন হচ্ছে, এর কারণটা কি, সেই প্রশ্নটাই আমি যদি রাখতে চাই। একদমই তাই। মানে ভারতীয় ফুটবল দলের ক্লাব থেকে প্লেয়ার পাচ্ছেন না বলে যখন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ বারংবার প্রশ্ন তুলছেন, তা সেক্ষেত্রে তারও এই তোমার প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু উচিত যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিমের মেডিকেল টিমের কাছে তো পরে ব্যাপারটা যায়, মানে চোট পাওয়ার পরে মেডিকেল টিমের কাছে যায়, তারা এমআরআই করবে, তারা চোটের গভীরতা বুঝবে। কিন্তু তার আগে যারা স্ট্রেনথ প্র্যাকটিস করান, যারা ফিটনেস প্র্যাকটিস করান, ফিটনেস ট্রেনার, কোচিং স্টাফরা যারা বলে পা দেওয়ার আগে, কম্বিনেশন প্লের আগে বা কোচের কাছে যাওয়ার আগে পর্যন্ত, মাঠে নামার পর যাদের হাতে থাকে গোটা বিষয়টি, ফিজিও তো পরে আসে, ফিজিও হয়তো সঙ্গে সঙ্গে থাকে না, ফিজিওথেরাপিস্ট, ফিজিও তারা পরে। কিন্তু সবার আগে যারা থাকেন তারা হচ্ছে এই ফিটনেস ট্রেনিং কোচ বা এই যে যারা থাকেন আর কি, ওয়ার্ম আপ করান যারা, বা সেই জায়গাটাতে কি প্রবলেম হচ্ছে। সৌদি আরবে এই ঘটনা, তাদের সেখানে মাঠ তো খারাপ নয়, কিন্তু দেখো সাইড, মাঠ খারাপ না হলেও কিন্তু সমতলের থেকে 2000 প্রায় 2500 মিটার মতো উপরে তারা খেলবে তো। এবং রাত্রিবেলা খেলা, তাই 5টা আমরা যা খবর পেয়েছি 5টা সেশন এখনো অবধি ফুল ট্রেনিং সেশন হয়েছে। শোনো, সাহাল আব্দুল সামাদের বেড়ে ওঠা আল ইত্তিহাদের একাডেমিতে, ঠিক আছে, সৌদি আল ইত্তিহাদের একাডেমিতে। সুতরাং তার এই পরিবেশ তার সঙ্গে অমানানসই, এটা মানাটা আমার পক্ষে মানানসই নয়, আমি মানতেই পারছি না। কিন্তু কথা হচ্ছে, কোথাও টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যে কারণে বারবার এই প্লেয়াররা অজ্ঞাত কোনো কারণে চোট পেয়ে যাচ্ছে। তাদেরকে ট্রেনিংটা ঠিকঠাক হচ্ছে না, বা ওয়ার্ম আপটা ঠিকঠাক হচ্ছে না। ওয়ার্ম আপ ঠিকঠাক না হয়ে সরাসরি খেলতে নেমে কিন্তু অনেক ফুটবলারের জীবনহানি হয়েছে, ফুটবল লাইফ ছোট হয়ে গেছে, সে উদাহরণ কিন্তু অনেক অজস্র আছে। আমার মনে হচ্ছে তেমনই কিছু ঘটছে, যে জিনিসটা হয়তো একেবারে সমীচীন নয়। ইগর স্টিমাচের তত্ত্বাবধানে এই ঘটনাগুলো বারবার ঘটে আছে, বলতে খারাপ লাগলেও যথেষ্ট উন্নত মানের কোচ ভারতীয় ফুটবলকে তিনি তুলে আনার চেষ্টা করছেন উপরে। কিন্তু দেশের ভালো ফুটবলাররা, কোয়ালিটি ফুটবলাররা যেভাবে বারবার চোট পেয়ে যাচ্ছেন, তাদের ক্লাব শুধু সাফার হচ্ছে না, ভারতীয় ফুটবল সাফার হচ্ছে। এবং একটা আশিক কুনিয়ান বাইরে থাকা বা একটা সাহাল আব্দুল সামাদ বাইরে থাকা, সেটা তো অবশ্যই একটা চিন্তার বিষয় বলেই মনে হয়। কিন্তু সম্ভবত 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে, এবং আইএসএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবে না, এমনও হতে পারে। একদমই তাই সাইদ। এবং এমনও হতে পারে আইএসএল এ হয়তো মাঠের বাইরে চলে গেলেন
সাহাল আব্দুল সামাদ, সেটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। একদমই তাই। এবং সাহাল আব্দুল সামাদ ছাড়া মোহনবাগান দল বা ভারতীয় দলের সেটা আমরা দেখেছি এশিয়ান কাপ যেটা হয়েছে সেখানেও ভারত শেষ করলো গ্রুপ পর্যায়ে। যখন সাহাল ছিলেন না তখন কিন্তু মোহনবাগান দলও পরপর হেরেছে। তো আপনারা কমেন্ট বক্সে জানান সাহালের এই চোট নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট এসে জানাবেন এবং খুব তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।